ভেরি গুড আফটারনুন। আমি অনিক ফ্রম ফিউরি 650 ডায়েরিজ। আর আমাদের টোটাল বেঙ্গল টাইগার হেডসের সব মেম্বাররা আজ আমার গ্যারেজে এসেছে। একদম এখন লকডাউন টাইম, তার জন্য আমরা প্ল্যান করলাম যে আজকে সবাই সবার বাইক, কারোর মোবিল চেঞ্জ, কারোর টায়ার চেঞ্জ, টায়ার খোলা প্র্যাকটিস করা, কারণ যেহেতু রাইডে গেলে এটা দরকার হয়। তারপরে এইসব নিয়ে সব প্ল্যানিং করে আজকের দিনটা ঠিক করা হলো। লকডাউনে একটা ছোট্ট ওয়ার্কশপ। আমাদের ক্লাব প্রেসিডেন্ট বেঙ্গল টাইগার হেডসের সায়নদাও এখানে প্রেজেন্ট আছে, গৌতম প্রেজেন্ট আছে, দেখতেই পাচ্ছ সবার বাইকগুলো রেডি। এখানে সব কাজ স্টার্ট হচ্ছে। এটা হলো গৌতমের ক্লাসিক 350, ইন্টারসেপ্টার 650, দ্য ফিউরি। তারপরে সায়নদার হিমালয়ান। সায়নদা, তোমার হিমালয়ানটার কী নাম দিয়েছিল বেশ? ইয়েতি নামটা এখানে লিখতে হবে, সুন্দর লাগবে। আমাদের ক্লাব সেক্রেটারি অভিজ্ঞদা, তা ক্লাব প্রেসিডেন্ট সায়নদা, তা সঞ্জুদা আওয়ার এন্টারটেনমেন্ট পার্টনার, সে এখন তার গাড়ি ধুতে ব্যস্ত। ভেরি গুড। টেকনিক্যাল গুরু আমাদের আকাশ, আর আমাদের মেডিকেল পার্টনার গৌতম, আমাদের মেডিকেল পার্টনার। আজকে যেটা মেন কারণে তো ওয়ার্কশপ, যে ওয়ার্কশপের জন্য আজকে আমার গ্যারেজে সবাই এসেছি আজকে আমরা, সেটা হলো ইন্টারসেপ্টারের টায়ার চেঞ্জিং শেখাটা প্রচণ্ড দরকার ইন্টারসেপ্টারের। কারণ আমাদের একটু প্রবলেম হয় রাস্তায় রাইড করার সময়। আমি দুবার পাঞ্চার খেয়েছি, যেই কারণে আকাশ আমাকে খুব হেল্প করেছে। আকাশ টায়ার চেঞ্জ করে, আজকে আকাশ আমাকে ট্রেন করবে যে কী করে টায়ার খোলা যায়। কারণ টায়ারের দোকান তুমি পেয়ে যাবে, টায়ার সারানোর জায়গা পেয়ে যাবে, কিন্তু অনেক দোকানে টায়ার খুলতে চায় না। দ্যাট ইজ দ্য মেন প্রবলেম, টায়ারটা খুলতে চায় না। সেটা আজকে খোলা শিখবো আমরা। আজকে ইন্টারসেপ্টারের মেন কাজ হলো টায়ারটা খোলা, সেটাই হলো মেন জিনিস। তো আমাদের সবাই আজকে আমার গ্যারেজ এসে ওয়ার্কশপ চলছে একটা ছোট্ট করে। দিস ইজ মাই গ্যারেজ, হ্যাভ আ লুক। সো জাস্ট শুরু করি। একটা জিনিস আমার বলার আছে গাইজ, আমি সবাইকে একটুখানি একটা জিনিস বলবো আমি। আমরা সকলেই হর্ষিত রয়্যাল এনফিল্ডে আমাদের গাড়ি সার্ভিস হয়, আর একজন সার্ভিস ম্যানেজার মিস্টার আলম, যে রিয়েলি আ জেন্টলম্যান ফর দ্য রাইডার্স, প্রচণ্ড হেল্প করে, প্রচণ্ড হেল্পফুল, প্রচণ্ড সাপোর্ট দেয় আমাদেরকে। আমাদের বেঙ্গল টাইগার্সের টোটাল 35 বুলেটস আছে, 35 মেম্বার্স আমরা। আমাদের সবাইকে প্রচণ্ড সাপোর্ট করে, প্রচণ্ড হেল্প করে। আমাদের গাড়ির সৌমিক বলে একজন আছে, যার চ্যাসিস পর্যন্ত চেঞ্জ হলো। তারপরে আমাদের অভিজ্ঞতা, তার অনেকগুলো জিনিস সে আমাদের চেঞ্জ করে দিয়েছে। রিয়েলি আর জেন্টলম্যান, সোফা সো গুড। আমরা হর্ষিতের সার্ভিস নিয়ে প্রচণ্ড হ্যাপি। বেঙ্গল টাইগার হেডসের প্রত্যেকটা মেম্বার প্রচণ্ড হ্যাপি, বিকজ হর্ষিত আমাদেরকে একটা আলট্রা সাপোর্ট দেয়। সো গাইজ, যাদের ইন্টারসেপ্টার আছে তাদের জন্য ভিডিওটা বেস্ট ভিডিও হবে, আই হোপ। সো দিস ইজ প্রিটি বেসিক। টায়ারটা খুলতে গেলে সবার আগে আই থিঙ্ক মানে কনভিনিয়েন্ট রাখার জন্য আমি সবার আগে প্রেফার করি ব্রেক প্যাডসগুলো খোলা। তো ব্রেক প্যাডসটা খুলতে গেলে এখানে দুটো লক পিন থাকে। এখানটা একটু জুম ইন করো সামনে, এই জায়গা এখানে এই লক পিন থাকে। এই যে ছোট্ট স্যাপটা দেখছেন, এই স্যাপটাকে ব্রেকশুটা ধরে রাখে। লক পিনটা একটু ভালো করে দেখ। এই যে লক পিনটা, এই যে একটুখানি আমাদের পুরনো জেমস ক্লিপের মতন দেখতে হয় লক পিনগুলো। এইটাকে একটা রাইটে থাকে, একটা লেফটে থাকে, বোথ সাইড যাতে ফিক্স থাকে। তো জাস্ট ইন কেস একটা হারিয়েও গেলেও ইউ ক্যান সিকিউরলি রাইড অন ওয়ান। লক পিনটাকে ওপর থেকে টেনে খুলতে হবে। বি কেয়ারফুল, কারণ ওটা খুব স্লিপ করে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। সেকেন্ডে এরকম জাস্ট হালকা তুললেই বেরিয়ে চলে আসে। ইটস ভেরি সিম্পল। আর হ্যাঁ, মাথায় রাখতে হবে লক পিনগুলোর এই হেডটা একটু বেন্ড আছে, তো কোন দিকে আছে সেগুলো মনে রাখতে হবে। এক্স্যাক্টলি যেটা রাইট সাইডে বেন্ড থাকবে সেটা রাইট সাইডে বসবে, যেটা লেফট সাইডে বেন্ড থাকবে না, দুটোই এক সাইডেই থাকে। তোমার দিস বেসিক্যালি অ্যান এল কাইন্ড অফ আ ফিল। আচ্ছা, টপটা একটু ইয়ে থাকে, তো দুটোই একদিকে ভেতর দিকেই থাকে।
আচ্ছা দুটোই ভেতর দিকে থাকে ফর মেবি Support. ইঞ্জিনিয়ার পারপাস, কিছু তো বুদ্ধি করেই করেছে নিশ্চয়ই ভেতরে রাখা, কারণ বাইরে রাখার কোনো মানে ইটস বোথ সাইড সেম, তো বাইরেও রাখতে পারেন মেবি, এই জাস্ট মাথাটাকে ভেতরে রাখার মাথাটা জন্য ভেতরে রাখার জন্য। ভেতরে রাখার জন্য রেখেছে হয়তো, ইটস ভেরি ইজি। সো এবার খুব সিম্পল, জাস্ট জাস্ট অনেকটা তুমি এটাকে ইউজ করো, জাস্ট এটাকে হ্যান্ড প্রেস করো, এটা আলতো করে স্লিপ করে বেরিয়ে যাবে। হ্যাঁ, বেরিয়ে গেছে। জাস্ট একটা মাথায় রাখতে হবে, জাস্ট একটুখানি স্পোকের একটু জায়গা বানাতে হবে, কারণ এইটা স্পোকে টাচ করতে পারে, ইনাফ লেন্থ থাকে বলে। সো আলতো করে ঠেলে দিয়ে আঙুল দিয়ে, এবার ওপাশে একটা দেখো টি হেডটা বেরিয়ে আসবে, হ্যাঁ বেরিয়ে এসেছে। আলতো আলতো করে টানো, আলতো আলতো করে টানো, ইটস ওকে ইটস ওকে, জাস্ট ঘোরাও, রাউন্ড করো, রাউন্ড করে ব্যাক অ্যান্ড ফোর্থ রাউন্ড করো, বেরিয়ে আসবে, বেরিয়ে এসছে। ফাইন। এবার নাও স্লাইড আউট দ্য ব্রেক প্যাডস, জাস্ট ব্রেক প্যাডসগুলো আলতো করে টেনে নাও, ইট উইল কাম আউট। Yeah, the pin has come out. This is the pin. আর এই দুটো হোলস আছে, এই দুটো হোলসেই পিনগুলো বসে। হ্যাঁ, আর জাস্ট ব্রেক প্যাডসগুলো টেনে বার করলে স্লাইড আউট হয়ে যাবে। সো নাও ইউর ইঞ্জিন ইজ ফ্রি, ডু নট ড্যাম্প ইউর ব্রেক লিভার, কারণ তাহলে পিস্টনটা আবার এগিয়ে গেলে তোমাকে পুরোটা অ্যাসেম্বলি খুলে আবার চাপতে হবে। সো বি কেয়ারফুল উইথ দ্যাট, মেক শিওর কেউ যাতে পা দিয়েও না ওটা চিপে ফেলতে পারে। নাও ইউর হুইল ইজ ফ্রি। হ্যাঁ এবার আরেকটা আমাদের টুল কিটেই প্রোভাইড করে, অ্যাডিকুয়েট টুল কিট থাকে, ইটস আ 24 mm নাট থাকে, যেটাতে বোল্টটাতে তুমি এরম লাগাতে পারো, উইথ হ্যান্ডেল প্রোভাইডেড হ্যান্ডেল, কারণ ওটা ইনাফ গ্রিপ পাবে না বলে। আরেকটা প্রপার হ্যান্ডেল থাকে, যেটা পাতলা দিকটা উপরে করে, না যেটা প্রপার গ্রিপ। এবার আস্তে করে একটু নাটটাকে লক টাইপ থেকে খোলো, লুজ করো। নিচের দিকেই হবে। হ্যাঁ, নিচের দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। রাইটি টাইটি লেফটি লুজি। ওকে। না, যদি খুব টাইট থাকে ইউ ক্যান ইউজ ইউর লেগ অলসো, পা দিয়েও করতে পারো, না প্রচুর আর মেক শিওর পা যেন স্লিপ না করে। কিন্তু ভালো হ্যাঁ, টাইট আছে। কিন্তু হ্যাঁ, একটা ছোট্ট জিনিস বলি, টাইট টাইট ব্লক করার খোলার জন্য কয়েকটা ট্রিক আছে, যাতে নাটটা নষ্ট না হয়ে যায়। সেটা হচ্ছে একবারে প্রেশার দিতে নেই, একটা অ্যাডিকুয়েট ইয়ে করে স্লোলি জাস্ট মোশনটাকে এরকমভাবে ছেড়ে দিতে হবে, নো মোর এক্সট্রা প্রেশার। এবার খুলে গেল। হ্যাঁ, একটু চেক রাখতে হবে, কারণ এদিকে তো কোনো থ্রেড বোল্ট নেই, কারণ এদিকে হোল হেড, হ্যাঁ তো এখানে অনেক সময় এটা স্লিপ করতে পারে। ওকে তো এখানে একটা মাঝে মাঝে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে রাখতে পারো, যদি ঘোরা শুরু করে। ওকে। সামনে এদিকটা একটু রাখো। এই আমাদেরটাও তো সেম হবে। তো এই স্যাপের মাথায় কোনো নাট হ্যাঁ নাট বোল্টস কাইন্ড অফ ওই থ্রেডিং করা নেই, এখানে স্ক্রুড্রাইভারটা ঢুকিয়ে হেক্স রাখলাম। হেক্স নাট ফিলটা নেই, ইটস রাউন্ড, তো তাই জন্য স্ক্রুড্রাইভারটা দিয়ে উই ক্যান লাইক ফিক্স ইট। The screwdriver acts as a stopper. এক্স্যাক্টলি। এটা কি নাও দিয়েছে ওরা? নাও ইউ ক্যান টেক আউট দ্য এক্সটেনশন। এবার এই easily অনেক এটা কিনতে করতে হয়েছে কোনটা গেঞ্জি দিয়েছে? দিয়েছে আস্তে। না, এবার এবার ছোট্ট একটা জিনিস বলি, তাড়াতাড়ি হবে। এখানে একটা টেকনিক আছে, রাইট হ্যান্ডটাকে বাইরে রাখবে, আচ্ছা 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 রাইট আচ্ছা, বুঝে হ্যান্ডটাকে গেছি, বাইরে বুঝে গেছি। রাখবে, এই খুলবে, এরমভাবে সাপোর্ট দিয়ে এই সেট বার করতে থাকবে, এরমভাবে খুলতে থাকবে। একটু ওয়েল লুব্রিকেটেড রাখলে হাত দিয়েও টাইট হয়ে যায়, খুলে যায়, অনেক সময় জল কাদার সময় ফেঁসে যেতে পারে থ্রেডসগুলো, তাই জন্য। Now your stopper nut is out, and make sure there is a washer and a nut bolt. Secure it properly যাতে হারিয়ে না যায়। এবার স্লোলি হাত দিয়ে একটু চাকাটাকে একটু ফ্রি ওপর দিকে তুলে হালকা ফ্রি করলে এটা ঠেল কেয়ারফুল। না, একটু তুলতে হবে, একটু নাট করে ইউজ করলে, হ্যাঁ, ওদিক দিয়ে একটু টানতে হবে। টানতে গেলে এটা দিয়ে টানতে হবে। Exactly, that's the process.
এটাতে বেশি স্ট্রেংথ লাগবে, তোমার হাত স্লিপ করতে পারে। ইউজ ইট লাইক আ এরম করে এটাকে খুলে নাও, এই ও আচ্ছা আচ্ছা handle টা আচ্ছা খুলে নাও, গট মি গট। এরম ভাবে ধরো, ইউ উইল গেট মোর গ্রিপ। নাও পুল ইট, জাস্ট পুল ইট, বেরিয়ে যাবে, জাস্ট পুল ইট। এটা গ্রিস দেওয়া নেই বলে একটু টাইট হচ্ছে, গ্রিসটা ড্রাই হয়ে গেছে। নাও অ্যাক্সেল ইজ আউট। দ্য অ্যাক্সেল ইজ আউট। we are very fortunate and unfortunate আচ্ছা at the same time. এটা খুলতে হবে না? এক্স্যাক্টলি, সেটা এখন না খুললেও হবে, জাস্ট ফিটিং এর সময় লাগে ওটা। আমাদের স্পেশালি ইন্টারসেপ্টারে আমাদের লক চেন আসে, আমাদের কোনো রিং নেই, মানে চেনটা ফিক্সড, চেন লিঙ্ক নেই। এক্স্যাক্টলি চেন লিঙ্ক নেই। তো আমাদের কি করতে হবে, নর্মাল ছোটোবেলায় সাইকেলের যেরকম চেন পড়ে যেত ওরকমভাবে চেনটাকে আলতো করে ওপরে এখানে তুলে ফাঁসিয়ে দিতে হবে। ইটস বেটার অ্যাকচুয়ালি এটাকে খুলে ফেলা। সো আমাদের গিভেন সাইজে অ্যালেন কিজ প্রোভাইড করে অলরেডি, টুল কিটে থাকে। জাস্ট এই চেন কাভারের এক্সটেনশনটাকে একটু লুজ করে খুলে নেওয়া ভালো। আর এখানে ইনাফ, খুব কম টেনশন দিয়ে রাখা, জাস্ট টু ফোল্ড ইট আ বিট। এই অ্যালেন বোল্টসটা বেরিয়ে এলো, এই জাস্ট খুলে গেল, জাস্ট চেনটাকে আলতো করে তুলে স্লাইড আউট দ্য হুইল। হ্যাঁ, এখানে রাইটে একটা স্পেসার থাকে আর লেফটেও একটা স্পেসার থাকে। আচ্ছা, রাইটের স্পেসারটা একবার দেখিয়ে দিই। সো রাইটের স্পেসারটা একটু লম্বা হয়, লেফটের স্পেসারটা একটু ছোট হয়। সো ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। এটা রাইট একটা, হ্যাঁ এটা রাইট, এটা লেফট। হ্যাঁ, Okay. রাইটে লম্বা, লেফটে ছোট, ফর ইন্টারসেপ্টার। আচ্ছা, হ্যাঁ, তো এগুলো সিকিউর করো। দিয়ে এবার এটাকেও খোলা যায় হ্যাঁ, এবার যখন টায়ারটা আমরা এইটা আছে, হোল্ড অন। হ্যাঁ, স্পকেটটাকে আমরা জাস্ট হ্যাঁ সিকিউর দ্য ডিস্ক। যখন টায়ারটা চেঞ্জ হচ্ছে তখন তোমাকে এটা খুলে দিতে হবে, এই স্পকেটটা পুরো বার করে দিয়ে তারপরে যে টায়ার রেডি করবে, টায়ার পাঞ্চার সারাবে, তাকে দিতে হবে, সে তারপরে সারিয়ে দেবে। কিন্তু এটা আপনাকে হাতে বার করে নিতে হবে, তাহলে এটাই রইল। ঠিক আছে আকাশ, হ্যাঁ, এটা সিঙ্গেল ক্লিক করে এই সাইডটা। আকাশ এখন পুরো ক্লিন করছে এগুলো, জাস্ট ফিটিং এর আগে একটু ফ্রেশ করো। মাথায় রাখতে হবে এগুলো তো রাস্তায় রাখা হচ্ছে ফর দ্য টাইম বিং, ফর দ্য এমার্জেন্সি পারপাস। তো অনেক ধুলো বালি, অনেক কিছু ওল্ড গ্রিসটা অ্যাট্রাক্ট করে নিচ্ছে। তো ওইগুলোকে ক্লিন করলে, নাহলে স্পেসারের ভেতরে থাকলে অনেক স্ক্র্যাচ হতে পারে, এগুলোর লংজিভিটি কমে যেতে পারে। তো সেই কারণে একটু ক্লিন করে নেওয়া, আর ফিটমেন্টের সময় একটু ইজিও হয় যদি ক্লিন থাকে হোলসগুলো। আর দেখে নাও যে কোনো এক্সেসিভ স্ক্র্যাচেস আছে কি না, কোথাও কোনো পার্টিকেল আটকে আছে কি না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটু ক্লিন এরিয়ায় রাখা বেটার। এটাতে যেমনি হালকা দেখতে পাচ্ছি একটু পার্টিকেলের মতন, তো একটু পরিষ্কার করে নেওয়া বেটার যতটা সম্ভব হাত দিয়ে ঘষে। নাও for the time being I don't have any good grease out here. Use bearing grease, একটু high temp grease use করলে ভালো। This is not happening for the time being. স্করপিয়ন নিয়ে টায়ার এবার একটু টায়ারটা আনো। স্করপিয়ন নিয়ে As we remember, আমাদের স্পেসারটা কি ছিল, ছোটটা। আমাকে দিয়ে আমি এদিক দিয়ে দেবো। সেটাই বেটার। ফার্স্টে আমরা স্পকেটটা ইনস্টল করবো। অভিজ্ঞতা প্লিজ হেল্প মি আউট উইথ দ্য স্পকেট। ইয়েস, কাপড় দিয়ে ধরতে পারো যদি হাতে কালি না লাগাতে চাও। জাস্ট এখানে
দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে এই রাবার বুশটা যেখানের মধ্যে এই পকেটটা হোল্ড করে, তো এখানে জাস্ট দেখে বসিয়ে দিতে হবে, বসিয়ে জাস্ট পুশ পুশ। আর হালকা একটুখানি কাপড় রেখে যদি আপনার কাছে হ্যামার না থাকে ইউ ক্যান ইউজ দ্য স্যাপ অ্যাজ ওয়েল, লাইট টাচ এতে জাস্ট পুরোটা বসে যাবে, যখন বুঝতে পারবেন যে পুরো একটা সলিড সাউন্ড তৈরি হয় যখন পুরোটা কন্ট্যাক্ট এরিয়াতে আসে ওটার সাথে। নাও ইটস প্রপারলি ডাউন। দেখতে পাবেন যেখানে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, ওই গ্যাপসগুলোকে আপনি দেখতে পাবেন যে ক্লিয়ার হয়ে গেছে। এখানে দেখবেন একটা লাইন থাকবে আর ব্ল্যাক রাবার বুশগুলো দেখা যাচ্ছে না। নাও ইটস এন্টায়ারলি ইন। এবার আমি কি করব, এই স্পেসারটা নিয়ে এইখানটায় আলতো করে জাস্ট ঢুকিয়ে দেবো, অ্যান্ড ইটস ইন। সো ছোটোটা লেফট ইস পকেটের ওপরে স্পেসার, আর বড়টা এই বড়টাকে আমি আরেক গ্রিস করা একটু বাকি আছে, গ্রিসের ডিব্বাটা করতে এই যে এখানে আছে, জাস্ট তোর এখানটা লক হচ্ছে কিন্তু। হ্যাঁ ছোটো এদিকে নিয়ে নে, এটা নিয়ে নে, না বললাম না এই জাস্ট এই স্মল আর্কটাতে, স্মল ডায়াটাতে একটু আলতো করে লাগিয়ে দাও, which is enough just to hold it inside, মানে বারবার স্লিপ করতে পারে ড্রাই অবস্থায় লাগালে। লগই হচ্ছে। So both of your spaces are inside now. এবার the major part, একদম চেনটাকে এটাও রেডি, এটাও ready। দুটো স্পেসার ইনসাইড। হ্যাঁ, এবার একটা টেন্ডেন্সি থাকে হচ্ছে বেরিয়ে আসবে। ডিস্ক ব্রেকের বাইরে স্পেসারটা বেরিয়ে আসা, স্পেশালি ওটা স্লিপ করে। মেক শিওর ওটা যেন ভেতরেই থাকে while installing the wheel। এবার আমরা কি করব, স্লোলি স্লাইড ইন করব চাকাটাকে অনেকটা কম দিস সাইড, জাস্ট চাকাটাকে হালকা করে স্লাইড ইন করবো। এখানে অলরেডি আমরা চেন কভারটাকে তুলে রেখেছিলাম, আমরা স্লোলি স্লাইডিং করব। স্লাইডিং করার পরে স্পেসারটাকে একটু ধরে নেবো হাতে করে, আর চাকাটাকে অ্যাজ স্ট্রেট অ্যাজ পসিবল রেখে আমরা জাস্ট হালকা করে স্লাইডিং করব। উপরে চলে গেছে না এই ঘন্টা। হ্যাঁ, আচ্ছা একটু ভেতরে নিয়ে নেবো জাস্ট টু, এই চেনটাকে জাস্ট পরানোর জন্য। নাও উই উইল স্লাইড ব্যাক স্লোলি, আলতো করে স্লাইড ব্যাক করে নেব। এবার নাও দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট ইজ টু ইনস্টল দ্য স্যাপ। স্যাপটাকে একটু গ্রিসিং করতে হবে। হ্যাঁ, স্যাপটাকে একটু গ্রিস করে নিলে স্মুথলি ইনসার্ট হয়ে যাবে। I don't want to use this grease too much. হ্যাঁ, আরেকটা জিনিস বলি, এই দাগগুলো দেখছেন, যদি অ্যাডিকুয়েট গ্রিজিং না থাকে অনেক সময় এই দাগগুলো তৈরি হতে পারে। মেক শিওর এগুলো যেন প্রপারলি লুব্রিকেটেড থাকে অ্যান্ড উইথ গুড কোয়ালিটি গ্রিজ অবভিয়াসলি।
not too much, just to slide in, not too much. আর এই ওই যেখানে স্পটসগুলো হয়েছে স্পটসে একটু বেশি করে just to hold it evenly. I know it's a difficult job. It's not a. It's a ইজি জব। time-taking thing, but it's part of the life. If you are a rider, you have to do it. That's it. As simple as that. Now, slowly put it inside. And just hold it. Ever? No, this is too much. I have to keep enough space to আচ্ছা, take the wheel up. একটু চাগাতে হবে তাই তো? হ্যাঁ, জাস্ট টু একটা স্লোলি হালকা একটা লিফট আগে ঠেলো না আই টোল্ড ইউ। আচ্ছা, হ্যাঁ, হালকা করে ঠেলো নাও কিপ ইট, যতটা যাবে নাও কিপ ইট নাও চেক ইউ আদার স্পেসার। ওদিকে চলে এদিকে জাস্ট হুইলটাকে আমরা স্যাপের মধ্যে আটকালাম। নাও আমরা লাইনটা চেক করব বাই দিস টু। অ্যাডজাস্টারটা আমাকে পুরোটা ভেতরে ঠেলতে হবে। অ্যাডজাস্টারগুলো জাম হয় কেন আগে দেখলাম। হ্যাঁ, কোনটা বলবি এটা? এই অ্যাডজাস্টার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। চাপলাম একটু ফাস্ট। এবার আমরা দেখব স্লোলি। যেমন তুলি তুলি নাড়িও না। মানে তুই দেখি চেকটা নি। এইটা কোনটা খুলি এই জায়গাটা? কোনটা? এটা হচ্ছে বাইরে তোমার যেটা অ্যাক্সেল লাইন চাকা হুইল লাইনারটা। এবার আমরা কি করব, এই সাইড থেকে আলতো করে ঢুকবে, আবার এই দিকটা একটু আসতে হবে। I mean, make sure if you can do it alone, কারণ অনেক সময় থাকতে পারে you are riding solo, so you have to know what to do. So এখান থেকে দেখা যাচ্ছে I can see, I don't know, it's the camera might not focus, it's too dark inside, Yeah. but I can see the sap from the other side. Now I have to just take it up a little bit and I have to push it. It will come out. বাস। It's very simple, Very but time simple. taking. Now secure the sap with the nut. I took it out early. I mean earlier. Do not tight, just hand tight. Go as much as is possible. বাস। Now it's time to install the disc Brakes. pad. So disc pad গুলোকে একটু পরিষ্কার ড্রাই কাপড়ে পরিষ্কার করে নেওয়া ভালো, বিকজ অফ দ্য ডার্ট অ্যান্ড অল। মেক ইট আ বিট রাফ। হার্ড প্রেস থাকলে ভালো। হ্যাঁ, এবার আরেকটা জিনিস বলে দিই, দের ইজ আ লাইন, একটা বুঝতে পারছো যে হুইলটা যখন ঘুরতো, সি দের ইজ আ সুইং লাইন, ইটস নট স্ট্রেট because of the disc rotor. So you have to just go along with the line, so it will clean faster. Not like this, not like this. This is not polishing, this is just cleaning your dirt. See, it's more faster. See, this will come out.
A slight neat and clean installation is preferable. You have to have that OCD inside you, as simple as that. Yeah. So mine is done. It also. So there's a tricky installation thing. এদিক দিয়ে চলে তুই আমার পেছনটা চলে এখান থেকে দেখা So basically you have to follow the rotor, the shape of it. So গোলানোর কোনো ব্যাপার নেই কোন কোন ব্রেক প্যাডটা কোন দিকে থাকবে। সো এই পিনটা মেক শিওর তো পিনগুলো টপে থাকবে তোমার দিকে থাকবে, আমার দিকে থাকবে। টুয়ার্ডস ইউ। সো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে টপে লেফটে আছে, সো এটা ভেতরে ইনওয়ার্ড ওয়েতে থাকবে। সো এটা ফিক্স করার নিয়ম হচ্ছে একটা স্লট ইউ হ্যাভ টু ফিল ইট। ফার্স্টে ডিস্কটাকে ওদিকে ঠেলবে, ঠেলে এই আলতো করে জাস্ট ইউ হ্যাভ টু ফিল ইট। এখানে একটা স্লট আছে, এই যে ব্ল্যাক মানটা, এই যে ব্ল্যাক হোল্ডারটা যেটা এখান থেকে আই এম নট শিওর অফ দ্য টেকনিক্যাল টার্ম, আই ডোন্ট নো হোয়াট ইট কল্ড, বাট ইউ ক্যান ইজিলি ফিক্স ইট। আর এই যেটা হোল্ড ছোট স্ক্রুটা যেটা ব্রেক প্যাডসগুলোকে ধরে রাখে, একটা করে জাস্ট ইনস্টল করে দেবে। Just keep it. ওকে Don't put it entirely. ইয়েস See, you can feel it. There's a hinge lock. No, it's sorted. That's it. আদা হয়ে গেছে Now it's see that click sound, হ্যাঁ that is important. Now just put it. And first you have to install the outer stopper clip and make sure it's on top. So put it on top, now press down. So as we know, this is on top means the other hole inside is also on top. And all, as we remember, this L pin will be inside towards this yellow thing. ফর দিস সাইড ইয়েস Yeah, just press it as long as it goes inside. Yeah, a slight. Yeah, ইয়েস this is done. And do not tight anything right now. Now the tricky part. Move the wheel. No, front. You can do it by starting the engine as well, which is a good try out. I hope you have to move from the back. Now hold it. Everything is tight enough. Now tight this one. And remember, you have to keep pressing it আচ্ছা until it's locked tight. Use the extension. No, use the screwdriver to stop that part. Got it. Yeah. হ্যান্ডেলটা কোথায় আছে রে Use the extension. Where's the extension? এক্সটেনশনটা ঠিক আছে ঠিক আছে চাবিটা দিয়ে করে দিচ্ছি ওদিকে ঘুরে আছে লক করা আছে আমার
stopper for the final tight. Finding the handle extension. A quick suggestion, রেডিয়াসটাকে তোমার মুভমেন্টটা এর থেকে বেশি রেখো না, আদার ইউ মাইট হিট দিস শার্প এজেস, ইউ নো। পুল ইট হার্ডার। এখন ওপাশেটা ছাড়তে পারো, এখন ওপাশেটা টাইট হয়ে গেছে, ইট ওয়ন্ট স্পিন। এবার হয়ে গেছে at- এবার now you can release it নয় and your tire is done. Ready for the next puncture. It's ready for next puncture. And that's like দিয়ে এবারে এটা লাগাও। and one suggestion, as Ari suggests for interceptor, you need 70 Newton meter of torque, which is in our language 7 কিলো। 7 কেজির ফোর্স দিয়ে টাইট করতে হবে। 7 কেজি ফোর্সে টাইট হলেই ইন্টারসেপ্টারের কোম্পানি রেকমেন্ড করে যে আপনার সাইজ আপনার চাকা লক আছে, সিকিউরলি লক আছে। সো যখন আপনার নেক্সট সার্ভিসিংয়ে যাচ্ছেন, টায়ার তো পাংচার রাস্তা যখন তখন হতেই পারে, মেক শিওর আপনি এইটা মাথায় রাখবেন যে আপনি আপনার হুইলগুলো বা এনি আদার নাটস আপনি টর্ক টাইট দিয়ে দেবেন, স্পেসিফিক টর্ক টাইটেই মেনটেন করবেন, তার বেশিও যাবেন না, কমও যাবেন না। আই থিঙ্ক দিস ইজ ইট। আর এদিকে এটা লাগাতে হবে। হ্যাঁ, সরি, অলওয়েজ কিপ স্মল থিংস ইন ইউর মাইন্ড। ধর This is pretty easy, just put it inside and again righty tighty, lefty loosey. So I'm into righty tighty. Clockwise, anti-clockwise. It's done. It's done. Do not over tight. Please do not over tight. You're not securing yourself. You're basically hampering the longevity of the bike and the small parts. So it's done. It's done. It's done. Let's keep it to neutral. Yeah. Now you can see the wheel is Spinning. spinning securely. Yeah. It's done. It's a long video. I hope it's better for all the interceptor guys. শিখে নাও, রাস্তাঘাটে যে কোনো সময় এনি প্রবলেম হতে পারে, তখন টায়ার চেঞ্জ তোমাকে টায়ার সারিয়ে তোমায় লোকে দেবে, ঠিক কথাই, কিন্তু টায়ারটা খুলতে চাইবে না, বিকজ ডিউ টু অফ দিস টু এক্সস্ট। সো আমাদের এখানে একজন এসছেন, বান্টি দা, অরিন্দম বিশ্বাস দা, হি ইজ অলসো আ ভেরি গুড রাইডার, হি রাইডস the Electra. Bye bye, stay tuned. I hope you like my video. It's a learning video for all the interceptor guys, so that you must be very careful. Try to learn how to change your tires, open your tires regarding a puncture. Bye bye.